কিরে বন্ধু ব্যথা পাইছ? আর রাখ ব্যথা। ইউটিউব দেখছিস? ইউটিউব না, ইউটিউবে তো আমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে। কি কস? দেখি দেখি। কিরে আমাদের ভিডিও তো ভাইরাল হয়ে গেছে। চল চল, তাহলে তো আমাদের এখন থেকে ভিডিও বানাইতে হবে। চল ভিডিও বানাই গে, চল। বন্ধু ধর, তুই আমার ভিডিও বানাই দে, ঠিক আছে? দাঁড়া। আম গাছে আম ধরে জাম গাছে যাও, 5 মিনিটে সারে বন্ধু আধা ঘন্টার কাম। বন্ধু কি করলো রে? দেখি দেখি। ও রে দেখ মামা, ও রেডি কি ভিডিও বানাইছো? সেটা ছাড়লে তো 1 মিলিয়ন যাবে। এটা 1 মিলিয়ন মানে 100% 1 মিলিয়ন, পুরো মাথা নষ্ট ভিডিও। ও রে, আমরা আবার ভাইরাল হয়ে যাবো ইউটিউবে। চল বেটা, আয় আয়। কি রে বন্ধু, সকালে যে ভিডিও একটা করলাম ওটা ইউটিউবে ছাড়ছ নাই? তো ছাড়ছি তো বেটা, আমি ওয়াইফাই দিয়ে ছাড়ছি। এখন আমার থেকে ভিউ না, দেখতে পাচ্ছেন যে কত কে ভিউ গেছে। আমার থেকেও তো এমবি নাই। চল কারো ওয়াইফাই টোয়াইফাই আছে কিনা দেখি। চল বেটা আয়। কি রে ভাই, ওয়াইফাই তো স্লো কা, কোন বুক আছে তোর ওয়াইফাই কি জানে? আল্লাহর মানুষের ওয়াইফাই তো চালাস আবার গালিও দেস। বেটা এখন ইউটিউবে দেখতে পাচ্ছিস না আমাদের ভিডিওটা কত কে গেছে। গরমে যা। কিরে মামা, তোরা তো ইউটিউবে ভাইরাল, কি বলো? তোরা তো বেটা সেরা ভিডিও করস। কি কস? আজকে সকালে চাচ্ছি তাহলে ওইটা বাইরে লেগেছে। ওইটা আর কি আজকে করছো যে? হ্যাঁ পুরো 1 মিলিয়ন দাম কিছুক্ষণ পর। ও ভাই, ও দাম দে বেটা, দাম দে। কি ভিডিও করলাম। তাহলে চল সবাই মিলে ভিডিও করে। চল কয়েকটা ভিডিও বানাই। চল সবাই মিলে চল। আরে রতন এভাবে না, এভাবে সোজা করে তোমরা হালকা বেঁকা হবা তো ওই যে সুন্দর হবে। দাও রেডি। এই তো সুন্দর সুন্দর। আরে খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট পারফেক্ট। না রিভাইভ দে। তোরা শুধু একবার আমার রিভাইভ দে, সব ভিডিও আমি একে মারবো। রিভাইভ দেস না বেড়া। এ নিয়ে তোরে 9 বার রিভাইভ দিছি, এবার হলে 10 বার হবে। আবার কয়জনের মারছস? হ্যাঁ, এবার রিভাইভ তো বন্ধু আরেকবার দেস না। বন্ধু তোরা এখানে খেলতেছস, আর তোদের জন্য সুখবর আছে বেটা। এ আইছে দিলি তো মাস্টার গোয়া মাইরা। আরে বেটা আমগো ইউটিউব চ্যানেলে 100 কে সাবস্ক্রাইবার। হ্যাঁ ওইটাই আর কি। কি কস? আরে বেটা থাম বেটা, মানুষের বেটা সাবস্ক্রাইব করে না দেখা, নাহলে এতদিনে 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হতো। আরে বন্ধু সাবা মার, ঠিক আছে, তবে একটু লিমিটের মধ্যে মার। সবার সামনে বলতেছি। আরে বেটা আমার ফোনে SMS আসছে। ও রে, ইউটিউব কোম্পানি থেকে মেসেজ আসছে। কি বলস? ও ভাই দেখি কি মেসেজ। ও রে, আজকে বিকেলে তো আমাদের প্লে বাটন আসবে ইউটিউব থেকে। ভাই ওরে প্লে বাটনের কোড আসছে। আমি পাগল। বন্ধু প্লে বাটনটা আসলে তুই নিস। আমার মিনিটে আচ্ছা বন্ধু প্লে বাটনটা আসলে তুই নিস। আর ভাই তুই নিলে ভালো হবে। তুই নিলে ভালো হবে। আচ্ছা
আচ্ছা ভাই, আপনাদের এখানে মইন কে? মইন? হ্যাঁ ভাই আমি মইন। আপনি মইন? হ্যাঁ ভাই আমি 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 আচ্ছা, কোট বল। আমি পাগল। ভাই কোট কইতে বলছি, কোট। আমি পাগল। আরে ভাই তোরে কোট বলতে বলছি, কোটটা বল। আরে ভাই কোডের নামে আমি পাগল। ভাই ধর, তোর পাগলা করার জন্য শুভকামনা। টাটা, বাই বাই। Yes. বেটা এতক্ষণ তো ফেলে বাটন নিতে বলছি আর কেউ নেস না, আর এখন নেওয়ার পর সবাই কারাগারি করস বেটা। সবাই ছবি তুলি আমরা। হ্যাঁ, চল। বন্ধু, ইউটিউব থেকে তো অনেক টাকা পাইলাম, চল একটা ক্যামেরা কিনি। হ্যাঁ ক্যামেরা একটা তো কিনেই যায়। তুই তো আইফোন একটা কিনছিস মনে হয়, 12 প্রো মনে হয় না? হ্যাঁ আইফোন। দেখি এটা দেখি ফোন তোর, তাহলে ক্যামেরা একটা কিনলে ভালো হবে। হ্যাঁ ক্যামেরা একটা কিনতে আর স্ট্যান্ড যা লাগে কিনবি আর কি, টাকা পয়সা যা লাগে। প্লে বাটন তো আমরা পাই গেছি, তো আমরা কিছুদিনের মধ্যে ক্যামেরা একটা নিয়ে ফেলবো। ক্যামেরা স্ট্যান্ড আর কি কি লাগে। চল আজকে ভিডিও বানাই গা বিকালে। হ্যাঁ হ্যাঁ চল চল। স্কিপ লেখছিস না? হ্যাঁ স্কিপ তো আছে। চল চৌধুরী সাহেব, আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন কিনা বলেন? আরে থাম, আমি সব পছন্দ করি কিন্তু গরিব পছন্দ করি না। আমার মেয়েকে ছাড়তে তোর কত টাকা লাগবে সেটা বল। টাকার লোভ আপনি আমাকে দেখাইয়েন না। আজকে থেকে 5 বছর পরে টাকার বস্তা আপনার মুখে ছুড়ে দিয়ে আপনার মেয়েকে আপনার চোখের সামনে দিয়ে নিয়ে যাব। আচ্ছা রিক্সা ভাড়া নাই, 20 টাকা দেন। जोर का झटका है जोरों से আচ্ছা বন্ধু, মোটামুটি চ্যানেল একটা তো দাঁড়া করে ফেললাম, এখন কি বলো? টাকা পয়সা তো কিছুটা ইনকাম হয় মনে হয়। চল আমরা ক্যামেরাটা আমরা কিনে ভালো পোশাক কিনে চুরমুট দিই, কি কস? চল। কথা খারাপ বলস নাই? হ্যাঁ বেটা, কি করি কতদিন চালা যায়। আচ্ছা আজকে 2 দিন ধরে মইন নেই। মইন কই গেল? ওর তো দেখতেছি না, ওর কল দিও পাই না। প্লিজ কল আস। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ওর তো সংযোগই দিতেছে না। কল করুন। বুঝলাম না, কি কোনো সমস্যা হলো নাকি? হ্যাঁ কিরে মইন না এটা? ও হ, আরে মইন বাদ দে, বাইক কে চুরি মুড়ি করলো নাকি হলাম? নতুন বাইক। কিরে ভাই কই পাইলো এটা? দেখছস গেট আপ দেখছস তার? আরে বেটা এদিকে আয়। এদিকে এদিকে। নতুন বাইক নিছি বেটা। কিরে তুই রে বাইক মারি ডারে দিছস না? হয় কিনছস না মারি দিছস? আরে বেটা আমার কি টাকা পয়সার অভাব আছে? এরকম বাইক কে কিনলে কি হইছে বেটা? কিরে মামা কেমনে কি? কেমনে সম্ভব? আইফোন কিনলো। হ্যাঁ কেমনে কি এগুলা? বাইক সুন্দর আছে নি, দেখ তোরা বাইক দেখ। বাইক তো বেটা সেরা বেটা। আরে এরকম বাইক হয় মারে ডারে দিছে বেটা। আর না বেটা কি বল বন্ধু না কি রে ভাই তুই সন্দেহ হয় সন্দেহ বেটা। কিরে মামা বাইক তো পুরো জোস একের ক বেটা। হ্যাঁ বেটা নতুন বাইক নিয়েছি দেখছ না বেটা, বাইকের মধ্যে কেন হাত দিতেছিস? তুই এমন করতেছিস কেন? তুই বাইকে হাত দিতে কি হয়েছে? আরে বেটা দেখছ না নতুন বাইক নিয়েছি, তুই বুঝলাম তোর বলছে আর কি, তুই এমন করবি নাকি? তুই আমার গায়ে হাত দে, তুই বাইকে কেন হাত দিবি? বাইক আমার ইমোশন বেটা। থাক বেটা তোরা, আমি যাবো গা। যা তোরা থাক। দেখছো চালাবেন মইন এটা কি করলো? নতুন একটা বাইক কিনছে তাই বলে কি তোর বাইক হলে তুইও এরকম করছে বেটা, নতুন বাইক না। কি রে ভাই তুই আমার তুই নতুন ও এরকম করবে নাকি? তাই জন্য তুই নিজে কিনে নে, তারপর বুঝবি তুই নতুন বাইক। তোরা যে তোর থাপ্পড় মারছিস বেটা। 2 দিন আগে তার রিচার্জের টাকা ছিল না, আমি তারে নিজে রিচার্জ করে দিলাম। তুইও তো বেটা তার আগের দিন রিচার্জ করে দিলি। হ্যাঁ দেখছিস এখন কি ফুটানি মারা বাইক মাইক কিনে একদম মোবাইল টোবাইল কিনে। এ বন্ধু আমার কিন্তু সন্দেহ হইতেছে বুঝছস। আমার মনে হইতেছে কি আমরা তো এখন ইউটিউব থেকে ভালো টাকা কামাইতেছি, নাকি আমাদের ক্যামেরার টাকা দিয়ে ওইসব করতেছি। আরে বন্ধু ও আমাদের বন্ধু না, তোরা শুধু শুধু সন্দেহ কেন? সন্দেহ করবো না বেটা, দেখছিস কি ব্যবহার করছে? ও আমাদের বন্ধু না, ওকে মিথ্যা কথা বলবে। বাদ দে, ওরে আমরা ডাকি এরপরে ওর হিসাব নিকাশ দেখি যে আসলে টাকাগুলো কোথা থেকে আসতেছে। ঠিক আছে, আমাদের টাকা দিয়ে করতেছে না আমাদের ইউটিউবের টাকা নাকি ওর নিজের টাকা। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা কর দেখি। চল। ইয়া
আলম মুন্ডে একটা কল দে তো, আসতে কয় না, বললো কথাবার্তা কই। কল দে একটা। হ্যালো মহিন, হ্যাঁ একটু ইয়াতে আসতো তোর সাথে, ওই যে ইউটিউবের হিসাব নিকাশ নিয়ে একটু কথা বলবো আর কি। প্রায় আচ্ছা ঠিক আছে, আসতেছি। তাড়াতাড়ি। কি বলবি বল। আচ্ছা শোন কি বলি, বাইকটা কিনছো, ঠিক আছে? এখন আমরা যে এতদিন কাজ করলাম ইউটিউবে, তো ইউটিউবের যে তোর হিসাব নিকাশ আছে সেটা একটা আমরা দেখতে চাচ্ছি, ওটা আমার একটু দেখা। তোরা কি ভাবতেছস তোদের টাকা দিয়া, ইউটিউবের টাকা দিয়ে আমি আমার এই বাইক নিছি? তোরা তো তাহলে জানোস না, আমার মা 5 বছর আগে একটা ব্যাংকের মধ্যে টাকা রাখছিল, যে 5 বছর পরে অ্যামাউন্ট অনেক বড় হয়েছে আমার, তাই জন্য আমি এই সফটওয়্যার বাইক নিছি। তোরা ভাবছস তোদের ইউটিউবের টাকা দিয়ে নিছি না? আচ্ছা বাদ দে, কিভাবে কিনছিস না কিনছিস এগুলো জানার বিষয় না, আমাদের জানার বিষয় হচ্ছে যে আমরা যে এতদিন ধরে ইউটিউব চ্যানেলে কাজ করছি, তুই নিজেই বলছিস যে টাকা, অনেক টাকা আমার মোটামুটি একটা অ্যামাউন্ট হয়েছে আমাদের, আমরা ক্যামেরা কিনতে পারবো, ট্যুরে যাইতে পারবো। এখন কথা হচ্ছে যে তোর থেকে ইউটিউবের হিসাবটা চাচ্ছি আর কি। আচ্ছা ওয়েট, তোরা কি বুঝাইতে চাইতেছিস? না বুঝাবুঝির কিছু না এখানে, আমরা হচ্ছে জাস্ট হিসাবটা দেখবো। আমাদের কি অধিকার নাই যে আমরা একসাথে কাজ করছি, আমরা হিসাবটা দেখতে পারবো না যে আমাদের কত টাকা হয়েছে বা হয় নাই? না অবশ্যই সেটা তো দেখতে পারবে, আমি তো বলছি তোর কি হিসাবটা দেখাবো না? তোরা দেখতে চাইলে অবশ্যই দেখাবো। তুই দেখা। আচ্ছা তোরা কয় টাকা পাইছিস দেখতে চাইছিস? দেখ কত, $450 পাইছি মাত্র, দেখছো? $450। আর আমরা যখন স্পন্সর করছিলাম তখন ওইখানে ছিল $2 লাখ। $2 লাখ থেকে তারপর আমাদের আগে ছিল $4 লাখ, মোট $6 লাখ। আর এখানে $450। তো $6 লাখ থেকে আমরা ট্যুর দিছি, তারপরে তার আগে 3টে ট্যুর দিছি, তার ট্যুরে 8গুলো টাকা শেষ, আর $1.5 লাখ আছে। ঠিক আছে, $1.5 লাখ এখনো অ্যাকাউন্টে আছে। $1.5 লাখ দিয়ে আমি ভাবছি ক্যামেরা কিনবো। ঠিক আছে, তোরাও তো সবাই বলছিস ক্যামেরা কিনবি, তো $1.5 লাখ তো এখনো আছে, এই টাকা দিয়ে আমরা ক্যামেরা কিনবো। ট্যুরে এত টাকা খরচ হওয়ার মতো তো আমরা, আর বন্ধু তুই ভুলে গেছস ট্যুরে যাই 4.5 লাখ। এত টাকা তো হবে না, এত টাকা তো কেন, কিভাবে হবে? তুই শুধু অবিশ্বাস করতেছ তোরা। আচ্ছা ঠিক আছে, এরকম হলে তোরা তোদের চ্যানেল নিয়ে থাক, আমি যাই, তোদের চ্যানেলে আর কাজ করবো না, এটা চ্যানেলটা তোরা রাখি দে, যা। আরে বেড়া তোরা শুধু ভুল করছিস, তোরা মন চলে গেল না বেড়া, তাই রে বেড়া, থাক তোরা, আমি যাই গেলাম। বুঝছস বন্ধু, এরা হচ্ছে কি জানাস, সুরে মাস্তা ভাই, বুঝছস? আমার মনে হইতেছে কি জানাস, রতনের হাত আছে এর পিছনে। একসাথে হয়েছে, বুঝছ নাই? বুঝতেছি তো, কথাবার্তা তো বোঝা যায়। আচ্ছা দোস্ত বাদ দে, যাওয়ার হয়েছে, এখন ও মইন আর রতনকে ডাকবো, ডেকে আসলে বিষয়টা কি দেখবো, এরপরে দেখা যাবে কি করা যায়। আর ঠিক আছে, ওরা যদি কাজ করতে চায় করবো, না হয় পরে একটা ডিসিশন নিব কি করা যায়। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা অনেক কষ্ট করে মোটামুটি একটা শর্ট ফিল্ম তৈরি করার চেষ্টা করেছি, যেটা ছিল সম্পূর্ণ ওল্ড ব্যাড ব্রাদার্স টিমের একটা জীবন কাহিনী নিয়ে। তো আমরা পুরোপুরি ভিডিওটা শেষ করতে পারি নাই, আমরা ইনশাল্লাহ নেক্সট পার্ট খুব শীঘ্রই নিয়ে আসবো। আর আপনারা যদি সাপোর্ট দেন, ইনশাল্লাহ আমাদের এই পুরো টিমটা নিয়ে আমরা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও করার চিন্তা ভাবনা করছি, এবং যা হবে একদম ইউনিক। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। কিপ সাপোর্ট ভাইরাল বাই ইউটিউব চ্যানেল।